সাতক্ষীরাবাসী কি বুঝলেন এই হাদিস থেকে? যেটা আপনার ছিল না ওটা যদি আপনি দখলে রাখেন, আপনি নবীর উম্মত আর নেই। আগস্টের 5 তারিখের পরে বাংলাদেশে বহু মানুষ কিন্তু এই হাদিসের ভেতরে অলরেডি পড়ে গেছে। এক কথা বলেন না কেন? যেটা যার না সে কিন্তু জোর করে জবরদস্তি করে যেভাবে হোক নিজের দখলে অলরেডি রেখেছে। এমনকি চাঁদাবাজি করে হলেও এ জেলায় হয়তো এখনো আরম্ভ হয়নি, কুষ্টিয়াতে অলরেডি এগুলো অনেকেই করেছে। যারা এগুলো করেছেন, আপনি যতই বড় দাড়ি রাখেন, 5 ওয়াক্ত না স্বামী মুসলমানের মতো যদি 72 রাকাত তাহাজ্জুদ পড়েন, আপনি নবীর উম্মত আর নেই, বের হয়ে গেছেন। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে বলেন তো এদের যে নবীর উম্মত যদি কেউ না থাকে, ও নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করে আসলেও ওর জানাজা জায়েজ, ও তো নবীর উম্মতই নেই। ওরে জানাজা দেবেন কি করে, কবরে রাখবেন কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবেন যে আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম, ও তো রাসূলের দলে আর নেই। এই চরিত্র এখানে যদি কারো থাকে, আমি জানি এরকম মানুষ এখানে আসে নাই, আর ওরা এখানে আসবেও না, কিন্তু এগুলো রেকর্ড হচ্ছে। তো এজন্য বলছি, কেউ যদি এরকম চরিত্রের থেকে থাকেন, ওই সম্পদ আগে ফেরত দেবেন। এই কথা বলেন না কেন? আর আপনি যদি জেনে শুনে এরকম কোন মানুষের জানাজায় যান, কবর দিতে যান, আপনিও গুনাহগার, কারণ আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন। কি এটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা সাক্ষী না? কেন এই মিথ্যা কথা বলা লাগবে? 3টা বছর আমি জেলখানায় ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে মাওলানা মামুনুল হকের সাথে ছিলাম। যেহেতু দিনের বেলায় আমরা বারান্দায় এক জায়গায় বসতাম, আর রাতের বেলা তালা লাগিয়ে দিত। আমার মনে হয় 3টা বছরের প্রতিদিন উনি আমাকে কথা বলতে ভোলেননি যে হামজা, বাইরে যদি যেতে পারি কোন বেঈমানের জানাজা পড়াবো না। বেঈমান পান কোথায় আপনি? বেঈমান তো ভরা। ওই দিনে হাদিসটা শুনেছিলাম ওনার কাছে। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا। এই যে মাঝখানে ফা শব্দটা আছে, যারা গ্রামার বোঝে, যারা পড়ায় দেখবেন ফা 19টা অর্থে আসে। আগের কোন কথা যদি আপনার জীবনে মিলে যায়, পরের যে শব্দ আল্লাহর নবী বা আল্লাহ বলতে চান, ওটা মাস্ট বি আপনার জীবনে হবে। আগের শব্দ ছিল কি? মানিদ্দাআ মা লাইসা লাহু। কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে নিজের দখলে রাখে যেটা তার না, ফালাইসা মিন্নাহ, সে সঙ্গে সঙ্গে আমার দল থেকে বের হয়ে গেল। বলেন তো এই দেশে আগস্টের 5 তারিখের পরে এই 9 মাসে কত মানুষ নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছে? বেশি বলে ফেললাম। ঠিক আছে, মানে একেবারে 100% ঠিক আছে। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। আমার হাদিসটা পড়লেই কেমন যেন একটা দলের দিকে, আপনি আবার মনে করেন না যে ওই দলকে বলছে, মানে যাদের চরিত্র এরকম আমার মন শুধু ওই দিকে টেনে যায়। এদেশে এরকম দল নেই। সে 5 তারিখের পর থেকে তারা যে আরম্ভ করেছে আল্লাহর নামে, এখনো অনেকে চালিয়ে যাচ্ছে। আজকেও একজন ধরা পড়েছে লালমনিরহাটে চাঁদাবাজি করতে গিয়ে। একজন নেতা সেই দিন বলছিল আওয়ামী লীগ তো নেই, ছাত্রলীগ তো নিষিদ্ধ, তাহলে এদেশে চাঁদাবাজি করে কে? করে কে? ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করেন। এক কথা বলছে না? যারা এগুলো করেছেন তাদেরকে আবার বলছে ফেরত দেন। যারটা যা নিয়েছেন, যদি একটা চুল পরিমাণ কোন সম্পদ, ফেরত দিয়ে দেন। আপনি বলেন এগুলো আমাদের কাছ থেকেও নিয়েছিল, এই জন্য নিচ্ছি, হ্যাঁ এটা ঠিক আছে। এই যে আমি পরে যে শব্দটা বললাম, এইটা ঠিক আছে।
এতদিন যারা আমাদের কাছ থেকে নিয়েছে ওই জিনিস আমারই ছিল, কিন্তু আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল বিভিন্ন উল্টাপাল্টা কাজ করে, হয় মামলা দিয়ে, নাই মিথ্যা সাক্ষী দিয়ে, নাই ভয় দেখিয়ে। এরকম কি হয়েছে বাংলাদেশে? এ জেলায় তো আরো বেশি হয়েছে। এজন্য যে জিনিস আপনারই ছিল কিন্তু আপনি হারিয়ে ফেলেছিলেন, অন্য কেউ দখলে নিয়েছিল, অথবা অবৈধ কোনো ভাবে এসে ওইটা নিয়ে নিয়েছিল, ওটা যদি আপনি এখন আবার ফেরত পান আপনার অসুবিধা নেই। এই হাদিসের টিকার ভেতরে দেখবেন, আমি বাইরে জেলে আসতে, জেল থেকে আমি মামুনুল হকের কাছে হাদিস শুনে বহুবার শুনেছি। এটা বাইরে এসে এই হাদিসগুলো আমি মিলিয়ে 61 নাম্বার হাদিস, যতগুলো টিকা আমি দেখেছি হাদিসের সবগুলো এই যে যা বলছি বাংলায় এইটাই আছে। বিশ্বনবী জানিয়েছেন, কোন জিনিস যদি তোমারই থাকে কিন্তু এটা হাত ছাড়া হয়ে গেছে, ওইটা যদি আবার তুমি ফেরত পাও তাহলে এই হাদিসের যে শাস্তি সেই শাস্তির আওতা মুক্ত থাকবা। এই হাদিসের শাস্তি ছিল কি? যে আপনি নবীর উম্মত আর থাকতে পারবেন না, কিন্তু আপনার জিনিস যদি আপনি আবার ফেরত পান তাহলে হাদিসের শাস্তি আপনার জন্য না। এই যে ইসলামী ব্যাংক যারা দখল করে নিয়েছিল ওইটা যাদেরটা আবার তারা ফেরত পেয়েছে। এই কথা বললেন না কেন? না, অনেকে আবার বলছে এটাও চিন্তায় হয়ে গেছে। আপনাকে কি পাগলা কুত্তায় কামড় দিয়েছে, নাকি আপনার বিবেকের উপরে কুকুরে প্রসাব করে দিয়েছে যে ব্যাংক যাদের তারা লুট করে কি করে তাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে? ইসলামী ব্যাংকে আপনার বাবার, বলেন আপনার বাবার যারা বানিয়েছিল তারা আবার ফেরত পেয়েছে। এই 15.5 বছরে যে যা হারিয়েছেন, দখল হয়ে গেছে, ওইটা এখনো যদি ফেরত নেন কোনো গোনা নেই আপনার। এই সাতক্ষীরাতে যে যা উপায় করেছে অবৈধ ভাবে ওইটা আবার নিয়ে নেবেন যদি আপনার হয়ে থাকে। অন্যের কোন জিনিস চল পরিমাণও অবৈধ ভাবে নিজের দখলে রাখা যাবে না। কথা বোঝা গেছে না? হযরতে আদম নবীর সন্তানের কাহিনীটা কেন আল্লাহ যথাযথভাবে শোনাতে বললেন একটু খেয়াল করে শোনেন। এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে। এই দুইজন ভাই, তারা হাবিল আর কাবিল, এরা ময়দানে, চাটিয়াল ময়দানে রেখে এসেছে জবাই করে পশু। যারটা হালাল ছিল, যার ভেতরে তাকওয়া ছিল, সেটা কবুল হয়ে গেছে পুড়ে, কিন্তু যেটা কবুল হয়নি উল্টা দিকে গেছে। ও ডাক দিয়ে বলে, হ্যাঁ আমারটা হয়নি, তোরটা হইলো কেন? আমি অবশ্যই তোকে মেরে ফেলবো। ওই সময় হাবিল নামে যে সন্তানটা, সেও কিন্তু হাত প্রসারিত করতে পারত, তার গায়েও শক্তি ছিল। 15.5 বছরে যারা এই দেশের ইমানদারদের উপরে, বিশেষ করে যারা ইসলামপন্থী, এই মানুষগুলোর উপরে যা করেছেন, এই মানুষগুলো কিন্তু অতটুকু না পারলেও কিছুটা করতে পারতো। কিন্তু আমরা তো কোরআনে কারিমের কাহিনী সে জন্মের পর থেকে শুনেছি। আদম নবীর সন্তান হাবিল ওই দিন বলেছিলেন, না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এটা আপনাদের মাদ্রাসার মাহফিল, এখানে অনেক আলেম থাকতে পারেন। ইন্নার পরে যদি মা যুক্ত হয়, বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, হবেই হবে, এরাই। 33টা অর্থ আছে। ইন্নার পরে মা যুক্ত করিয়া হযরতে আদমের সন্তান কি বোঝাতে চাইলেন? শুধু তার ভাই কাবিলকে কথা বলেননি, কিয়ামত পর্যন্ত যেহেতু এই কথাটা কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন, তার মানে তার বক্তব্যটা তামাম দুনিয়ার মানুষের জন্যই ছিল। যদিও ভাইকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে আমার ভাই, আপনারটা কবুল হয়নি, ওটা আপনার দোষ। আমারটা হয়েছে, এটা আপনার, আমার নেক নিয়তের কারণে, তাকওয়ার কারণে। আপনি ভালো করে শুনে রাখেন, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র যারা মুত্তাকি, তাকওয়াবান, এই মানুষগুলোর সম্পদ, এদের ইবাদত, এদের নিয়ত আল্লাহ কবুল করে থাকেন।
অসাধ্যের পাশে আমি এতক্ষণ পর্যন্ত যেটা বোঝানোর জন্য পর্যন্ত আসলাম, তার সামারাইজ এইটা, জোর করে কোনো কিছু আল্লাহর দরবারে কবুল করানো যায় না। কবুল করাতে হলে মাস্ট বি ভেতরে তাকওয়া তৈরি করা লাগে। আর তাকওয়া কারে বলে? আমাদের এই উপমহাদেশে আমরা অনেকে আছি যারা তাকওয়া বুঝি শুধু পোশাকের তাকওয়া, লেবাসের না। শুধু লেবাস আর পোশাকের তাকওয়া আসল না, মাস্ট বি এগুলো লাগবে। কিন্তু নবীজি তাকওয়া বলার সময় বলেছিলেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে থাকে। মানুষের অন্তরে যদি আল্লাহ ভীতি তৈরি না হয়, যেহেতু এই জায়গায় ইঙ্গিত দিলেন কেন? এখন বিজ্ঞান প্রমাণ করে দেখছে মানুষের এই 3.5 হাত বডির ভেতরে একটা গোস্তের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। জেনে রাখো, সাবধান, প্রতিটি মানুষের 3.5 হাত বডির ভেতরে একটা গোস্তের টুকরা আছে। ওইটা যদি ভালো হয়ে যায়, ওটা যদি সংশোধন হয়ে যায়, সালুহাত মানে সংশোধন হওয়া, তাহলে পুরা মানুষটাই ভালো হয়ে থাকে। আর ওইটা যদি একবার খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদাত ফাসাদাল জাসাদু। ফাসাদ দিলেন কেন? ফাসাদ মানে শুধু বিশৃঙ্খলা না, ফাসাদ মানে শুধুমাত্র অশান্তি না, ফাসাদ মানে নষ্ট হয়ে যাওয়া, ফাসাদ মানে অযোগ্য হয়ে যাওয়া, ফাসাদ মানে অবৈধ হয়ে যাওয়া। যেটা যেখানে রাখা দরকার ওই জায়গায় থাকার যোগ্যতা যদি তার না থাকে, ওইটাকে আমরা বলি নষ্ট হয়ে গেছে, অবৈধ হয়ে গেছে। এই যে মুরগির মুরগির পেটের নিচে যে 8টা 10টা ডিম আমরা দেই, সবগুলো থেকে কি বাচ্চা হয়? হয়তো 2-3টা নষ্ট হয়ে যায়, তখন মুরগি নিজে ওই যেগুলো নষ্ট ওগুলো পা দিয়ে মুখ দিয়ে ফেলে দেয়, কারণ ওখানে থাকার জন্য একটা আলাদা যোগ্যতা লাগে। মুরগি যে তাপটা তার দেহ থেকে, শরীর থেকে এই ডিমগুলোর উপরে ছাড়বে, নষ্ট জিনিসের উপরে সে ছাড়তে পারে না। আপনি মুরগিকে একটু খেয়াল করে দেখেন, নষ্ট হয়ে গেলেও ঠুকিয়ে ঠুকিয়েই ফেলে দেয়। আল্লাহ তাকওয়ার ব্যাখ্যা করতে গিয়ে আধুনিক তাফসীরগুলো আপনারা যদি কেউ পড়তে পারেন, বুঝতে পারেন, যারা আলেম তো বুঝবে, আমার আল্লাহ কেন তাকওয়াবানদের সম্পদ, তাদের ইবাদত, তাদের নিয়ত কবুল করে থাকেন। আর এই হাদিস আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কেন এই জায়গার নাম বললেন নবীজি? কারণ ফাসাদ, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু, শরীরের ভেতরে যে টুকরাটা আছে ওটা যদি ফাসাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অবৈধ হয়ে যায়, অযোগ্য হয়ে যায়, 33টা অর্থ আছে শব্দের, যা হবে না কেন পুরা মানুষটাই তখন খারাপ হয়ে যায়। এই জন্য প্রথমে যার নাম নিলাম, ওই লোকটার অন্তর, ওই লোকটা অযোগ্য হয়ে গেছে, অবৈধ হয়ে গেছে, চেয়ারে বসার যোগ্যতায় মাহফুজ আলমের আর নেই, কারণ সে তার শপথ অলরেডি ভঙ্গ করে অবৈধ হয়ে গেছে। এই জন্য এখন অবৈধ কথাবার্তা বের হচ্ছে তার মুখ দিয়ে। শুধু একটা লোক না, আরো কয়েকটা ক্যান্সার আছে। আমি যেহেতু রেকর্ড হচ্ছে বলে বলছি, সারা বাংলার মানুষেরা সোচ্চার হওয়া লাগবে খুব বেশি। এই ক্যান্সারগুলো যতদিন থাকবে জাতি মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা চাই ওই 14 দল বাদ দিয়ে আমরা যারা এই 15.5 বছরের জুলুম, নির্যাতন, অত্যাচারের স্টিম রোলার খেয়েছি, এই মানুষগুলো এখন আর দুনিয়ার কোন স্বার্থের কারণে বিচ্ছিন্ন হলে হবে না, সব এক হয়ে থাকা লাগবে। নয়তো আপনি আবার এরকম 15 বছর না, একবারে 30 বছর পাবেন, জীবন থেকে যাবেই না। হযরতে আদম নবীর এই সন্তানের কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাতে বলেছিলেন। এই জন্যে আমরা যদি আজকে নিজেদেরকে পাল্টাতে না পারি, বৈধ হতে না পারি, যোগ্য হতে না পারি, এটারে তাকওয়া শব্দের শাব্দিক অর্থ শুধু জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়া না, জিকির করা না। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ যোগ্যতা। আপনি আধুনিক অভিধানগুলো দেখবেন, এখানে তাকওয়া মানে আল্লাহর ভয় শুধু লেখা নেই, কমপক্ষে 7টা অর্থ পাবেন। 1 নম্বরে তো আল্লাহর ভয়, আর একটা লেখা আছে যোগ্যতা, আর একটা লেখা আছে আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া।
আমি যে কথা বলতে চাই, হযরত আদম থেকে যে আরম্ভ হয়েছে, পৃথিবীর প্রত্যেকটি জাতি এখনো পর্যন্ত এটা চলছে। আমরা যেই জায়গায় পৌঁছানো দরকার ওই জায়গায় যদি আজও যেতে না পারি, আল্লাহর কসম আপনাকে আল্লাহ জায়গা মতো তুলবে না। আপনি যে টার্গেটই নেবেন না কেন ওই টার্গেট পর্যন্ত যেতে পারেন না। আমার কথা ছিল কি মনে আছে আপনাদের? আমরা কি ঘুমাচ্ছেন? কি কথা তুলেছিলাম? না না, কথা তুলেছিলাম আমি এইটা যে আমরা যদি কেউ জালেম হয়ে যায়, মনে করি জালেমদের সম্পর্কে আল্লাহ কোনো খবর রাখে না। শুধু হাসিনায় জালেম না, যে যেই জায়গায় যাওয়া দরকার ওখানে যদি না যায়, অযোগ্য অবস্থায় ওখানে বসে, সেও একটা জালেম। বলেন, এই 15.5 বছরে অনেকে অনেক চেয়ারে বসেছে, অথচ চেয়ারের পায়া ধরার যোগ্যতাও তার ছিল না। এগুলো চেয়ারের সাথে জুলুম করেছে। অনেক প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে দেখেন, এ বাংলাদেশে 1628টা চেয়ার ছিল, মেন চেয়ার। এই চেয়ারের আন্ডারে লক্ষ লক্ষ চেয়ারে মানুষ বসেছে, এর ভেতরে এরকম একজনও আছে। কিন্তু এনার তো চেয়ারে বসার যোগ্যতা নেই, ওনার ওই চেয়ারে বসা ঠিকও না। কিন্তু মামা দিয়ে, খালু দিয়ে, টেলিফোন দিয়ে এই জায়গায় বসেছিল, এরকম চেয়ার দেশে নেই। যিনি সেনা প্রধান আছে এটাও তো এরকমই। কি সে কয় লাভ দিয়ে উঠেছে আপনি বলেন? তার নিচে এখনো 3 জন হওয়ার যোগ্য ছিল, 3 জনকে মাইনাস করে হাসিনা বসিয়েছিল। এই জন্যই তো কাজ খেলে দিয়েছে। আমি মনে করেন যে আমি জালেম, আমার সম্পর্কে কোনো খবর আল্লাহর নেই। আপনি নফসের উপরে জুলুম করছেন। এই যে যারা ছাত্র ছাত্রী এখানে আছে, সারা দেশে যারা লেখাপড়া করছে, এই বাবাটা, এনার স্ত্রী, মা, এই 2 জন মিলে কত কষ্ট করে মাসে মাসে 8-10 হাজার করে টাকা পাঠায় আপনাকে। আপনি হোস্টেলে থাকেন, মেসে থাকেন, আপনি বোর্ডিং এ থাকেন, এখানে লেখাপড়া করে যোগ্যতা অর্জন করবেন না। মোবাইল একটা পেয়েছেন, বান্ধবী একটা পেয়েছেন, সারা দিন ওর পেছনে সময় দেন। টাকাগুলো যে আপনি জুলুম করছেন এই বাবার উপরে, আপনি টের পাচ্ছেন? আমার কথার অর্থ বোঝা যাচ্ছে? যে জুলুম করবে সে তার টার্গেটে যেতে পারবে না। একেবারে আদম নবী থেকে শুরু হয়েছিল। এই কাবিল জুলুম করেছিল, এজন্য টার্গেটে যেতে পারে নাই। ও মনে করেছিল এই আকলিমা আর মুসলিমা, আমি একে বিবাহ করব, যে কোনো কায়দায় দরকার ভাইকে মেরে ফেলে হলেও বিবাহ করব। কিন্তু তার টার্গেটে যেতে দেয়নি, একটাই কারণ, কাবিল জালেম ছিল। আর জালেম এমন পর্যায়ে পৌঁছিয়েছে নিজের ভাইকে পর্যন্ত মেরে ফেলেছে। যে পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হত্যা আরম্ভ হয়েছে কাবিলকে দিয়ে। কিয়ামতের দিন এই কাবিলের বিচার আল্লাহ প্রথম করবেন। যারা মানুষ হত্যার সাথে জড়িত তাদেরকে আল্লাহ ডাকবেন। যত রকমের অপরাধ আছে মানুষ হত্যার, সব কাবিলের মাথায় দেওয়া হবে। আর ওদেরকে সামনাসামনি হাজির করে বলবে, এটা তোদের অনুসারী। কিয়ামতের ময়দানে যারা মানুষ হত্যাকারীর তালিকায় আসবে, এই কাবিলের সামনে যারা পাশাপাশি দাঁড়াবে, আমার মনে হয় এর ভেতরে হাসিনাও থাকবে। কারণ কাবিল মানুষ মেরেছিল 1 জন, আর হাসিনা 2732 জন। এটা সরকারি জরিপ, এটা তো শুধু 24-এ। আপনি 13 সালেরটা ধরবেন না? এই কথা বলে না কেন? এই 15.5 বছর ধরবেন না? আরে ভাই, এগুলো তো মেরেই ফেলেছে। এগুলো তো একেবারে স্পষ্ট 57 জন অফিসার, হেফাজতের আলেমদের, আর এই 24-এ। কিন্তু বাকি যেগুলো আয়না ঘরে মেরেছে, আমি নিজে রিমান্ডে দেখেছি। আমারে বলছিল মাটির নিচে নিয়ে, যেখানে যারা আমাদের কথা শোনে না তাদেরকে আমরা কারেন্টের শর্ট দিয়ে, এই ড্রেন দিয়ে চালিয়ে দেয়, মাছের খাবার হয়ে যায়। আমার বিশ্বাস হচ্ছিল, কারণ আমি এমন জায়গায় পৌঁছিয়েছি যেখানে ছলছল আওয়াজ হচ্ছিল পানির। আমার মনে হয় ওরা বহু মানুষকে 15.5 বছর এই কাজ করেছে। রিমান্ডের 10 দিন আমি জানতাম না যে আমি আসলে কোথায় আছি, কি করছি, এখন কয়টা বাজে, কিসের নামাজ পড়বো, কিচ্ছু জানি না। শুধু একটা আওয়াজ পেতাম, পানি পড়লে যেভাবে আওয়াজ হয়, ছল ছল, এই আওয়াজ হতো।
আর আমার মাঝে মাঝে মনে হতো আমি এমন একটা জায়গায় আছি যার পাশ দিয়ে কোনো ড্রেন আছে। পরবর্তীতে আমাকে সিসি ক্যামেরায় দেখিয়েছে, কারণ এমন জায়গায় নিয়ে এই কানের ভেতরে হাতটা পেছনে দিয়ে পায়ের সাথে বেড়ি লাগিয়ে মাথায় কালো কাপড় দিয়ে কাপড়টা পরবর্তীতে নিয়ে যেয়ে খুলে দেয়। কিন্তু গোপন কোন অফিসার যদি আসে তখন আর খোলে না। এই 3 বছরের ভেতরে যে আয়না ঘরে ছিলাম, যে কয়দিন আমি দেখেছি, ওই গুরুত্বপূর্ণ সময়গুলোতে ওরা গোপন অফিসারকে আমার দেখতে দেয়নি। ওরা কালো কাপড় দিয়ে চোখ বেঁধে রাখতো। কিন্তু বাকি যে সময়গুলো ছোটখাটো অফিসার আসতো, যখন চোখটা খুলে দিয়ে বলতো আপনি এখনো আছেন, জীবিত আছেন এবং ডাঙ্গায় আছেন। কিন্তু ডাঙ্গায় মানে ওটা মাটির নিচে ঘর, সিঁড়ি দিয়ে মানুষ কোথায় ওঠে বলেন বলেন? আর সিঁড়ি দিয়ে যদি আপনাকে নিচে নামায়, আমার সিঁড়ি দিয়ে নিচতলা থেকে আবার নামায় তো নিচে, তার মানে মাটির নিচে। আর আমার নিজেরা বলতো যা যা লিখে দিচ্ছি এগুলো যদি আদালতে না বলেন তাহলে আপনাকে এরকম শর্ট দিয়ে মাটির সাথে মিশিয়ে দেব, অথবা মাছের খাবার হয়ে যাবেন। আমি এমনি ওই সময় ছোট মানুষ, কয় বছর আমার বয়স, এখনই 33, ওই সময় ছিল মনে হয় 29। এই বয়সে একা একা সব জালেমরা একেবারে ধারে ধারে বসে আছে সব, আর আমি একা। কত নিরপরাধ, মানে কত কি অসহায়, কত অসহায় লাগে নিজেকে। একটু নিজে দাঁড় করান তো ওই জায়গায়। আপনি মনে করেন আমি ওই জায়গায় আছি, কেমন লাগে আপনার দেখেন তো। এই মানুষগুলোকে এমনি নিষিদ্ধ করা হয়নি, এদের পাপের বোঝা কোরআনে বলেছে ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, ওদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে গেছে। ধরে 1টা 2টা মানুষ হত্যার তালিকায় থাকলে তো হয়, কত মানুষ আয়না ঘরে আমি জানি ওরা বিদায় হয়ে গেছে। কেউ 7 মাস 8 মাস পরে একবার খোঁজ পেত যে এখন আমাকে ডাকবে, 7 মাস 8 মাস পরে একবার ডাকে, হামজা। এমনকি কেউ 10 বছর 12 বছর 14 বছর পড়ে আছে, এদিকে 3.5 হাত, এদিকে সর্বোচ্চ 1.5 হাত। এতটুকু জায়গায় একটা মানুষ 14 বছর পড়ে আছে, লোকটা জানে না যে এখন কোন বছর, এটা যে কয় সাল চলছে তার জানা নেই, এটা যে কোন মাস সে জানে না, এটা যে কি বার চলছে সে জানে না, এখন কয়টা বাজে ওটাও জানে না, এমনকি ওর নিজের নাম কি ও তাও ভুলে গেছে। আপনি বলেন তো, একটা মানুষকে যদি 10 বছর কেউ না ডাকে, ওর নিজের নামও কেউ ডাকে না, ও যাকে জানে না যে আমার নাম কি, ওর নাম মনে থাকবে কি করে? আমার নাম তো ডাকা লাগবে নাকি? কেউ ডাকে না। আর এত বড় বড় নখ হয়েছে তো মানুষের, 4 মাস 5 মাস পরে একবার একটা ব্লেড দেয় না, ওই যে নেল কাটার, ওইটা দেয়। ব্লেড ব্যবহার করা নিষিদ্ধ, ওরা মনে করে ব্লেড দিলে যদি আবার গলায় পোঁচ দেয়। এত বড় যাদের নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ দেখলে মনে হবে আপনি প্রথমে এসে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। ওরাই দেওয়ালের সাথে এভাবে লিখতো খোসা খোসা আঙ্গুল দিয়ে যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন আমারে হালকা মোবাইল নাম্বারটা একটু বাইরে জানাবেন যে আমি বেঁচে আছি। এভাবে কত মানুষ হত্যা করেছে আয়না ঘরে। আরে 15.5 বছরে অবশ্যই একজন গুরু ছিল, ঠাকুর ছিল, অবশ্যই একজন হুকুমদাতা ডাইরেক্ট ইনডাইরেক্ট ছিল। বলেন, কোরআনে কারীম জানিয়েছে কিয়ামতের দিন যে সর্বপ্রথম কাবিলের বিচার শুরু হবে, কারণ সে খনি। আর এই খনির সামনে কিয়ামত পর্যন্ত যত খনি আছে তাদেরকে হাজির করা হবে। আমার মনে হয় কিয়ামতে কাবিলের সামনে হাসিনাও থাকবে। এই জন্য কাবিলের আশা আমার আল্লাহ পূরণ করেনি। ও যে পর্যন্ত যাবে ও পর্যন্ত আল্লাহ তারা যেতে দেয়নি, ওকে আল্লাহ পরবর্তীতে ধ্বংস করে দিয়েছে।
এখান থেকে কি বুঝলেন আপনি? এই পৃথিবীর নিয়মটা এই, কেউ যদি জুলুম করে, জুলুম করলে আল্লাহ তাকে ওর জায়গা পর্যন্ত যেতে দেয় না, তাকে আগেই লেজ কেটে দেয়। এজন্য ইন্না শানিয়াকা, বলেন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে নবী ওরাই নির্বংশ হয়ে যাবে। বাস্তবতা এইটাই দেখেছি। সূরা হুদের তাফসীর পড়তে গিয়ে পেয়েছিলাম এই পৃথিবীতে একটা মানুষকে আজরাইল জান কবজ করতে এসে আজরাইল পর্যন্ত কেটে ফেলেছিল। কে? সাদ্দাত। এই সাদ্দাতের জান কবজ করতে যেদিন সর্বপ্রথম আসবে, ওই দিন আল্লাহর অর্ডার ছিল ওর মার জান কবজ করো। ওই যে সাগরের ভেতরে ভাসছিল, ওই দিন তাকে তার মাকে জান কবজ করে নিয়ে যাওয়ার সময় ফেরেশতা আজরাইল কেঁদে ফেলেছিল যে মাসুম বাচ্চাটা এ সাগরের ভেতরে তক্তায় ভাসতেছে, এই অবস্থায় যদি তার মাকে এখন আমি নিয়ে চলে যাই, এ বাচ্চার কি হবে? আল্লাহ বলেন কি হবে ওটা তোমার বিষয় না, ওটা আমার বিষয়, নিয়ে আসো ওর মাকে। এই দিন আজরাইল কেঁদে ফেলেছিল। এটা তাফসিরে তাবারির ভেতরে পাবেন। দ্বিতীয় নম্বরে আজরাইল কেঁদেছিল এই লোকটাকে যেদিন ও জান্নাত উদ্বোধন করবে, সেই দিন জান্নাতের মেন গেটে ফেরেশতা আজরাইল ফকিরের বেশে বসে আছে, ডাক দিয়ে বলে আমার সাথে একটু কথা বলা লাগবে। সাদ্দাত বলেছে কে তুমি, এখানে আসলে কি করে? বলে কানটা একটু নিচু করেন ঘোড়ার পিঠ থেকে, কানে কানে বলতে চাই। কান যেই নিচু করে দিয়েছে, মুখ নিয়ে বলছে আমি কিন্তু দুনিয়ার সাধারণ কোন ফকির না, আমি ফেরেশতা আজরাইল, আমি এসেছি তোমার জান এই মুহূর্তে কবজ করার জন্য। সাদ্দাত ওই দিন বলেছিল ফেরেশতা আমারে একটু সময় দাও, আমি 20 বছর কষ্ট করে 22,000 শ্রমিক কাজে লাগিয়ে আমার আয়ত্তে যত সোনা রূপা ছিল সব কিছু জান্নাতের ভেতরে সাজিয়েছি, শুধু আমি একটু এক নজর দেখবো আর চলে আসবো, এরপরে জানটা কবজ করে নিও। ফেরেশতা আজরাইল ওই দিন এই যে এই কথাই বলেছিল, এদিকে তাকান, এই কথাই ওই দিন বলেছিল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জন্য, জীবের জন্য হায়াত নির্ধারণ করা আছে। সময় যখন হয়ে যাবে ও লোকটা 1 সেকেন্ড আগেও মরবে না, 1 সেকেন্ড পরেও মরবে না। সুতরাং সময় আমার হাতে আর নেই। তুমি জান্নাত ঘুরে এসে তারপরে ধরা দেবে না, জান্নাতের মেন গেটেও ঢুকতে পারবে না। ও জান্নাতের মেন গেটের যে চৌকাঠ ছিল, ওই চৌকাঠে পা দেওয়ার আগে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে, জান শেষ। তাফসিরে মুফাসসির এখানে লিখতে চেয়েছেন, আমি বললাম তাবারিতে আছে, আপনি একটু বাড়িতে যদি পারেন দেখেন শিক্ষার জন্য। মুফাসসির বলেন তার যে এত আশা, এত আকাঙ্ক্ষা, এত কষ্ট সহ্য করে বানানো জান্নাত, সে আজকে প্রবেশ করতেও পারে না, উদ্বোধন করতেও পারলো না। কেন জানো? কারণ জান্নাত বানাতে গিয়ে যত জুলুম, অত্যাচার, নির্যাতন দেশের মানুষের উপরে করেছিল, তার ভেতরে একজন বিধবা মেয়ে লোক ছিল। একটা বিধবা মেয়ে লোকের স্বামী নেই, মা বাবা নেই, একদিকে এতিম আর একদিকে বিধবা। এই মহিলার শুধু 1 টুকরা স্বর্ণ ছিল, ওর পেয়াদারা যে বলে ওইটাও দেওয়া লাগবে, বাদশার স্বপ্ন পূরণ করা লাগবে, সে জান্নাত বানাচ্ছে। ও বলেছিল এটা নেবেন না, না ওটা লাগবেই। জোর করে যখন নিতে গেছে তখন মেয়েটা মাটিতে গড়াগড়ি দিয়েছিল। ভালো করে খেয়াল করবেন, এখানে একটা শিক্ষা আছে। ওই দিন মেয়েটা বরদোয়া দিয়েছিল রব্বুল আলামিন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবীজি জানিয়েছেন হে পৃথিবীর মানুষেরা, যা করো কিন্তু মাজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা, কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। মেয়েটা ওই দিন মাজলুম অবস্থায়, অসহায় অবস্থায়, একদিকে এতিম আর একদিকে বিধবা, এরপরে অসহায়, এরপরে মাজলুম, দোয়া করে বলেছিল মাবুদ আমার শেষ সম্বলটুকু যে জালেম কেড়ে নিল, তার স্বপ্ন সাত তুমি পূরণ করতে দিও না।
মুফাসসির লিখেছেন 7টা পয়েন্টের এটা একটা পয়েন্ট। ও যে জান্নাত উদ্বোধন করতে পারে নাই, চৌকাঠও স্পর্শ করতে পারে নাই, এর পেছনে ওই বিধবা ইতিম মেয়ে লোকটার বরদোয়া লেগেছিল। আপনি কথা বুঝেছেন কিনা আমি জানি না, আশা করছি আপনি বুঝেছেন। এই লোকটা জালেম হওয়ার কারণে মাত্র একটা বিধবা অসহায় এতিম মাজলুম তার বরদোয়া লেগে থাকার কারণে এত বড় বিশাল বাদশা তার স্বপ্ন পূরণ করতে পারে নাই। এ 15.5 বছরে যারা দায়িত্বে ছিলেন, নিজেদের গদি ঠিক রাখার জন্য ক্ষমতার চেয়ার রাখতে গিয়ে কত মানুষের চোখের পানি ঝরিয়েছেন আপনি বলেন। এক কথা বলেন না কেন? আপনি আমার মায়ের চোখের পানি ফেরত দিতে পারবেন? আমার ওই ছোট মেয়েটার চোখের পানি ফেরত দিতে পারবেন? একদিন 2 দিন না, তারা তো 3 বছর প্রতিদিন আশায় থাকতো আজকে হামজা আসবে। আমি এখন একটা ভিডিও দেখে নিজে কান্নাকাটি করি। আমার ওই ছোট মেয়েটা চাতক পাখির মতো প্রতিদিন চেয়ে থাকতো যে আমার বাবা মনে হয় এই চলে এসে আমারে কোলে নেবে। দেখতে দেখতে তার জীবন থেকে 3টা বছর পার হয়ে গেল। মাত্র 7 মাস রেখে এসেছিলাম, জেল থেকে বের হয়ে গিয়ে দেখি ওর বয়স প্রায় 4 বছর হয়ে গেছে। আমার চেনেও না ওই সময়, আর ভুলে গেছে। যেদিন জেল থেকে বাড়ি যেয়ে পৌঁছালাম, ওই দিন আমার হাত ধরে বলছো, হুজুর আমাদের বাড়ি চলেন। আমি যে ওর বাবা, ও আমারে আর চিনি না। এখনো পর্যন্ত মেয়েটা স্বাভাবিক নাই, যে 1টা বছর হতে চলছে, এখনো কাছে আসতে চাই না। ও দুঃখ পেতে পেতে ছোট মানুষটা পাথর হয়ে গেছে। আমার মতো হাজার হাজার হামজার মায়ের চোখের পানি, সন্তানের স্ত্রীর কত আর্তনাদ এই জালেমের চোখ চেয়ারের সাথে লেগে আছে আপনি বলেন। সাদ্দাদের পেছনে মাত্র মনে করেন একটা মহিলার চোখের পানি মিশেছিল আর্তনাদ। এই জন্য আল্লাহ যদি তাকে টার্গেটে পৌঁছাতে না দেয়, এরা যারা 41 সাল টার্গেট নিয়েছিল, পৌঁছাবে কি করে? লক্ষ লক্ষ মাজলুমের চোখের পানি আর্তনাদ এই চেয়ারের সাথে লেগেছিল। আল্লাহ বলেন আলাহুম আযাবুম মুহিন, এই যে ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা আলাহুম আযাবুম মুহিন। ওদের পাপের বোঝা যখন একেবারে ছাড়িয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, আমি আল্লাহ তখন ওদেরকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেই। আজ কি অপমান আপনি বলেন? এর চাইতে আর কি অপমান হবে? আজকে ভারতে সংবাদ সম্মেলন করছে একজন অ্যাডভোকেট। সে বলছে এই নরকের কীট, এই হাসিনার জন্য আমাদের 18.5 কোটি মুসলমানের সাথে, বাংলাদেশের নাগরিকদের সাথে আমাদের ভারতের সম্পর্ক খারাপ। মোদিকে বারবার বলছি ওকে যেন এই দেশে আর রাখা না হয়। দুনিয়ার কেউ ওকে নেয়নি, আমেরিকা নেয়নি, ব্রিটেন নেয়নি, রাশিয়া নেয়নি, ওরে আমরা নেব কন্দুককে। ও যদি নিজের দেশে যেতে পারে যাক, না হলে ও যেন এই দেশ থেকে বেরিয়ে মরে যায়। আমি আসার সময় ভিডিও দেখছিলাম, অ্যাডভোকেট বলছে ও যেন মরে যায়। তামাম দুনিয়ার 257টা দেশ তাকে নিতে কেউ রাজি না, শুধু স্বামী বলে একটু নিয়েছে। তাও তো বৈধ স্বামী না, অবৈধ। কারণ এই দাদার সাথে যদি এখন বিয়ে দেওয়া লাগে, দাদার আবার মুসলমানি দেওয়া লাগবে। আরে বুড়ো বয়সে মুসলমানি আপনি হাসাম পাবেন কোথায়? বুড়ো হাসাম লাগবে না? এরকম যুবক মানুষ দিয়ে কাটতে দেবেন, দেখা যাচ্ছে আগা কাটতে যে গুড়া কেটে ফেলবে। বুড়ো হাসাম আপনি পাবেন কোথায়? আছে? সাতক্ষীরা থাকলে পাঠিয়ে দেন। ও দাদার আগে মুসলমানি দিয়ে নিক, এরপরে কবুল পরে। কেউ রাজি হচ্ছে না। এই যে আমি আল্লাহুম্মা আযাবুম মুহিন সূরা আলে ইমরান পড়েছিলাম, আল্লাহ তাকে নিকৃষ্ট শাস্তির ভেতরে ফেলবে, একেবারে খাপের খাপ আল্লাহ ফেলে দিয়েছে। এই জন্য কোন মানুষ যদি জুলুম করে, জালেম যারা, তাদেরকে আল্লাহ টার্গেট পর্যন্ত যেতে দেয় না, তার আগেই তার লেজ কেটে দেয়। এটা পৃথিবীতে হয়েছে, কিয়ামত পর্যন্ত এইভাবে হবে। এই জন্য কেউ কারো উপরে জুলুম করবেন না। এখনো অনেকে জুলুম করছেন। বাংলাদেশ জামাত ইসলামী এটা একটা মাজলুম দল। ওই 71-এর 47-এর এ সমস্ত ধোয়া তুলে যদি এদের উপরে আপনি আবার অবিচার করেন,
এই 54 বছর দেখলেন না যে বাংলাদেশের চরিত্র ভালো কাদের? এই কথা বলেন না কেন? ওই 71-এর আগের গুণগান বাদ দেন। এই দেশে রাজাকারের তালিকা দিয়েছিল না? এই কথা বলেন না কেন? 1000 তালিকার ভেতরে আপনি দেখেন, এই যে আমার কাছে তথ্য আছে, রিপোর্ট করা একেবারে, কারা কারা কি করেছে আমি রিপোর্ট করে এনেছি, আমি নিজের বানিয়ে বলছি না। তালিকায় পেয়েছিলাম জামাত ইসলামের মাত্র 37 জন, তার ভেতরে 13 জন মরে গেছে। বিএনপির আছে 1024 জন, আওয়ামী লীগের আছে 8060 জন, আর অন্যান্য দলে আছে জাতীয় পার্টি বা অন্যান্য দল মিলে 879 জন। 15 ডিসেম্বর 2019 তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অকর্মা মোজাম্মেল এই তালিকা প্রকাশ করে। স্বাধীনতার প্রায় 49 বছর পরে জানতে পারলাম যে আসল রাজাকার কারা, এবং রাজাকারের তালিকায় যে ইন্টারনেটে আছে, আপনি নামিয়ে নেন। 2 দিন আগে প্রকাশ পেয়েছে আওয়ামী লীগের তৈরি করা মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক, যেটাই অকর্মা মোজাম্মেল, এই শয়তানও নাকি মুক্তিযুদ্ধ ছিল না, এও নাকি ভুয়া মুক্তিযোদ্ধা। আমি যে মাহফুজ আলমের নাম নিয়ে বললাম অবৈধ উপদেষ্টা, এমনি বলি নাই। এই শয়তান কি বলেছে আপনি আজকে দেখেছেন? সেই 71, সেই 47 ওগুলো টেনে আনতেছে। আরে ভাই, ওগুলো মানুষ এখন আর খায় না। এই 54 বছরে দেশের মানুষ অলরেডি প্রমাণ পেয়েছে যে আসলে মন থেকে দেশের মানুষ ভালোবাসে কারা। আর ওয়াজ করা লাগবে কি দিয়ে আপনাকে বলেন? মাওলানা মতিয়ার রহমান নিজামী কালকে তাকে ফাঁসি দিয়েছে, কালকের দিনে। আল্লাহ ঠিক কালকের দিনেই তাদেরকে নিষিদ্ধ করেছে। কোরআনে পড়েছিলাম ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা হুয়া কিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলুহুম রুয়াইদা। হে নবী, অবশ্যই তারা ষড়যন্ত্র করে আর আমি তাদেরকে ঢিল দেই। ওরা ষড়যন্ত্র করেছিল 2016 সালের এই মে মাসের 10 তারিখে রাত 10টা 1 মিনিটে। আল্লাহ পাক ঠিক সেই সময়টাই মনে রেখেছেন। দেখেন, ঢিল দিতে দিতে 9 বছরের মাথায় মে মাসের 10 তারিখে রাত ওরা 10টা 1 মিনিটে করেছিল ফাঁসি, এরা 11টা 5 মিনিটে নিষিদ্ধ হয়ে গেছে। আমাকারু আমাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা মকরবাসী করে, ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ নিজে কৌশল করি। পৃথিবীতে উত্তম কৌশলীকে, এজন্য পৃথিবীর মানুষ যে যাই পরিকল্পনা করুক না কেন, ভাবুক না কেন, আমরা একজনকে মহা পরিকল্পনাকারী মনে করি। ওনার উদ্দেশ্য আলাদা। আমাদের মন যদি সত্যি ফ্রেশ হয়, আমাদের ঈমান যদি সত্যি খাঁটি হয়, নিয়ত যদি সহি থাকে, আল্লাহর কসম এ দেশ আর কোনদিন কোন জালেম শাসন করতে পারবে না। আপনারা যদি মন খারাপ করেন যে না, নাম বললো কেন, আরে ভাই, এটা প্রমাণ বাংলাদেশে অলরেডি হয়ে গেছে। মাওলানা মতিয়ার রহমান নিজামী মন্ত্রী ছিলেন, শুধু এমপি না, মন্ত্রী ছিলেন। মন্ত্রীর চেয়ার 5 বছর চালিয়ে 36 টাকা রাষ্ট্রকে ফেরত দিয়েছে। এর চাই তার কি প্রমাণ লাগবে বাংলাদেশে আপনার কাছে বলেন? আমরা তো সবাইকেই দেখেছি। আরে আমার নাই 33 বছর, আমি নাই সব না দেখলে এ মুরব্বী তো দেখেছে। জিজ্ঞাসা করে দেখেন তো, এই 54 বছরে যারাই গেল পর পর 1972 সালের 10 জানুয়ারি থেকে 74 সালের 15 আগস্ট পর্যন্ত, এই যে 2 বছরে 40,000 মামলা হয়েছিল বাংলাদেশে। কিন্তু জামাত ইসলামের একজনের বিরুদ্ধেও কোনো মামলা আপনি দেখাতে পারবেন না। তখন কিছুই বললেন না কেন? কি শক্তি আপনাকে বাধা দিয়েছে আপনাকে বলা লাগবে? আমি যা তথ্য বলছি সব নিজে পড়েছি, ইতিহাস। 1972 সালের জানুয়ারির 10 তারিখের সকাল 11টা থেকে তালিকা শুরু হয়।
৭৪ সালের 15ই আগস্ট পর্যন্ত 40,000 মামলা হয়েছিল এই দেশে। স্বাধীনতার বিপক্ষে যারা যারা আছে, বিরোধিতা করেছে 40,000। একটা মামলায় কোনো জামাত নেতার নাম নেই। আপনি যদি দেখাতে পারেন বলেন, আমি ইতিহাস থেকে পড়ে বলছি। ওই তখন আজ পর্যন্ত কেউ কথা বলে নাই, হঠাৎ করে ওই পুরাতন ইস্যুর সামনে নিয়ে আসতেছেন। আপনার কোনো মতলব আছে? আপনার মতলব এইটাই, এত বড় ফ্যাসিস্ট, এত একটা জানোয়ার মার্কা দল যারা নিষিদ্ধ হয়েছে, তাদের পেছনে যারা কলকাঠি নাড়িয়েছে তারা ইসলামপন্থীরা। আপনি দেখেন এই 3 দিনে যারা ছিল সব মুসলমানের সন্তানেরা। হঠাৎ করে আজ জাতির মন মেজাজ কথা চিন্তা অন্যদিকে ঘোরানোর জন্য এই মাহফুজ আলম নামে যে অবৈধ উপদেষ্টা, একে লাগিয়েছে অবশ্যই কেউ পেছনে আছে। আমরা চাই এরকম যারা ক্যান্সার আছে, অবৈধ উপদেষ্টা, যারা নিজেদের কমিটমেন্ট গুলো ঠিক রাখতে পারে না, যা তারা শপথ করেছিল ঠিক রাখতে পারে না, তারা এই দেশের উপদেষ্টা পরিষদে থাকার যোগ্য না। এই অবৈধ গুলোকে নামিয়ে দেন। যারা দেশপ্রেমিক, দেশকে যারা সত্যি ভালোবাসবে জীবন দিয়ে, এই যে পাকিস্তানের যারা বনিয়ান মারসুসের পরে পাকিস্তান আজ দাঁড়িয়ে গেছে। বনিয়ান মারসুস এটা কোরআন থেকে সূরা সফের 4 নম্বর আয়াত থেকে নেওয়া। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বনিয়ানুম মারসুস। অবশ্যই আমি আল্লাহ ভালোবাসি যারা সীসা গলা প্রাচীরের মতো আমি আল্লাহর জন্য জিহাদের ময়দানে সশস্ত্র দাঁড়িয়ে যায়। এখানে শুধু দাঁড়িয়ে যাওয়া না, সশস্ত্র দাঁড়ানোর কথা আছে। কান্নাহুম বনিয়ানুম মারসুস, যারা সশস্ত্র একেবারে সীসা গলা প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়। পাকিস্তান 3 দিনে এত বড় জায়গায় এমনি পৌঁছায়নি। আপনি ইতিহাসগুলো 3 দিনের দেখেন। 40 জন নারী পুরুষকে তারা সই নিয়েছে, আল্লাহর নামে শপথ বাক্য পাঠ করিয়ে পাঠিয়েছে। এই বনিয়ানুম মারসুস এই অপারেশনটা করার জন্য যান। ওরা আল্লাহর নামে শপথ নিয়ে বিদায় নেওয়ার সময় প্রত্যেকটা ক্যাপ্টেনের, আর্মির মার বাবা প্রশাসনকে জানিয়েছে, আমার এই ছেলের যদি সামনে গুলি লাগে নিয়ে আসবা, পেছনে গুলি লাগে নিয়ে আসবা না, সাগরে ফেলে দিবা, বন জঙ্গলে ফেলে দিবা, ও ছেলে আমার দরকার নেই। 40 জনকে ঠিক কোরআনের এই আয়াত মেনে ওরা পাঠিয়েছে। ওরা সব ঠিক মতো আঘাত করে আবার ফিরে এসেছে। একটাও মরে নাই, 40 জনের সব ফেরত এসেছে। মাঝখান থেকে এই গরুর মদ খাওয়া আর এই শুকর খাওয়া জাতি একটা একটা করে সব বিড়ালের মতো কুকুরের মতো মরে পড়েছিল। এমনি নম নম নমস্কার দিয়েছে। নিয়ত যদি সত্যি আপনার ভালো থাকে, বিজয় দেওয়ার মালিক পৃথিবীর কেউ না, বিজয় দেওয়ার মালিক কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এখানে আলেম না আপনি? শব্দটা আয়াত, কোরআনের আয়াত, এটা কিন্তু আরবি গ্রামার অনুযায়ী ঠিক নেই। একে জিজ্ঞাসা করে দেখেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় পেও না, চিন্তা করবা না। ওয়া আনতুম আ'লাউনা ছিল, মাঝখানে আলিফ লাম লাগিয়ে দিলেন আল্লাহ কেন? আরবি গ্রামার আমরা যারা পড়ি, পড়াই, বুঝি, বোঝাচ্ছি মানুষদেরকে, জিজ্ঞাসা করে দেখবেন গ্রামার অনুযায়ী বালাগাত মান থেকে আয়াতটা ভুল। কারণ মুবতাদা যদি সবসময় মারেফা হয়, খবর হবে বিপরীত না কেরা। অথচ আল্লাহ আনতুম এটা মুবতাদা, এটা মারেফা, আ'লাউনা এটা খবর, অথচ আলিফ লাম দিয়ে এটাও মারেফা করে দিলেন। আরবি গ্রামারে বলা হয় খবর যদি কোনো সময় মারেফা হয়ে যায় তাহলে ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেবে। বাংলা অর্থ দাঁড়াবে হবে, শেষে হস্যাই লাগাতে হবে, না তো আপনি অর্থ মিলাতে পারবেন না। আল্লাহ বলেন কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, বিজয়ী তোমরা হবে যদি মুমিন হতে পারো। ওদের ভেতরে যে ঈমান ছিল আর ওদের যে আকাঙ্ক্ষা ছিল, 3 বছর 9 বছর লাগে নাই, মাত্র 3 দিনে আল্লাহ তাদেরকে বিজয় দিয়ে দিয়েছে। যে সৈন্যটা মরেছে পাকিস্তানের ক্যাপ্টেন,
তার বাবা বলেছিল যদি সামনে গুলি লাগে নিয়ে আসবা, পেছনে লাগলে নিয়ে আসবা না। তাকে নিয়ে আসার পরে মাটি দেবে। ওর বাবা বলেছে দাঁড়ান। আমি বলেছিলাম না আমার ছেলেকে নিয়ে আসবেন না যদি পেছনে গুলি লাগে। বলে চাচা আফসোস করবেন না, আপনার ছেলের গুলি পেছনে একটাও লাগে নাই, সামনে গুলি লেগেছে 22টা। এরকম মন নিয়ে বাংলাদেশে এখন হাজার হাজার ওইরকম ক্যাপ্টেন দাঁড়িয়ে আছে। যতই মিথ্যাচার করেন, যতই উল্টা পাল্টা দোষ লাগিয়ে দেন, কিচ্ছু করতে পারবেন না। এ দেশ ইনশাল্লাহ ইসলামের হাতে চলে আসবে। আমি আন্দাজে কিচ্ছু বলি না ভাই। আগস্টের 5 তারিখের আগের রিপোর্ট, এই দেশে মাত্র 100 জনের 15 জন বলতো আমরা এ দেশে ইসলাম চাই। এই কথা বলছে না কেন? আপনি জরিপগুলো দেখেন, আন্তর্জাতিক যে জরিপ আছে, 100 জনের মাত্র 15 জন বলতো আমরা ইসলাম চাই। এখন 100 জনের 77 জন বলছে আমরা এই দেশে রাষ্ট্রীয় ভাবে ইসলাম চাই। আওয়ামী লীগ এমনি নিষিদ্ধ হয়েছে। 100 জনের 77 জনে চলে গেছে। 66 জন ছিল 1 তারিখে। আজকে কয় তারিখ? 11 তারিখ। মাত্র এই 10 দিনের ব্যবধানে 77 জন হয়ে গেছে। আপনি আর কিছুদিন যেতে দেন, আমার তো মনে হচ্ছে বাংলাদেশের 100 জনের 100 জন মানুষ বলবে আমরা এই দেশে ইসলাম চাই। আজকের আলোচনার বিষয় যেহেতু বলেছিলাম গিরিপথ, আমি জালেমদের ওই বিষয় আর গেলাম না। আমি আশা করি আপনারা বুঝেছেন, কেউ যদি জুলুম করে তাকে টার্গেটে যেতে দেয় না কে? কারণ সে টার্গেট কার? আল্লাহ। এটা আছে সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে। সুতরাং আগামীতে যারা চেয়ারে বসবেন, কারা আসবেন আমরা জানি না, জুলুম করবেন না, আপনিও কিন্তু টার্গেট হয়ে যাবেন কার? আর আল্লাহর টার্গেটে পড়লে যত 41 সাল 71 সাল টার্গেট নেন, জীবনেও পর্যন্ত যেতে বলেন। সুতরাং জালেমদের সম্পর্কে আল্লাহর খবর আছে না নেই? আমরা আল্লাহর উপর ওটা ছেড়ে দিলাম। আজ বাংলাদেশে বহু মানুষ এমন এখনো পর্যন্ত মনে করে যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, পাগড়ি গাই, পাগড়ি পরি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, দান সাদকা করি, এই তো হয়ে গেল। আবার দলদারি করা লাগবে, আবার ওই কঠিন পথে যাওয়া লাগবে। আল্লাহ সেইটাই জানিয়েছেন, সফল হতে চাও উলাইকা আসহাবুল মাইমানা, যদি সৌভাগ্যশালী হতে চাও, সফল হতে চাও, এই উপরে বর্ণিত কয়েকটা কাজ জীবনের সাথে মিলিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা নিয়ামতের কথা আমাদের প্রথমে স্মরণ করিয়েছেন, এরপরে দিয়েছেন ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। আমি যাব ব্যাখ্যায়, আগে দেখি কয়েকটা নিয়ামত। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি কি 2টা চোখ দেইনি? আলাম নাজআল্লাহু আইনাইন, 2টা চোখ কি আমি দেইনি? চোখ কেন দিয়েছেন আল্লাহ? শুধু দেখার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন চোখের জন্য যত কথা কোরআনে কারিমে দিয়েছেন, 2টা আরবি আমি চোখের ব্যাপারে পেয়েছি। চোখ দিয়ে মানুষ যেহেতু দেখে, দেখার গুরুত্বপূর্ণ আরবি হচ্ছে নাজারা আর র মানে নরমাল ভাবে কোনো কিছু দেখা, আর নাজারা মানে গবেষণা করে দেখা। আল্লাহ 2টা ব্যাখ্যা এখানে দিতে চেয়েছেন। মানুষকে একটু চিন্তা ভাবনা করে না তার চোখটা নিয়ে, যে কি দিয়ে আমি আল্লাহ চোখটা বানালাম? বিজ্ঞান এখন প্রমাণ করছে আমাদের এই চোখের ভেতরে পুরাটাই পানি। পুরাটাই কি? 5টা জিনিস আপনি এর ভেতরে এখন পাবেন। চোখ খোলেন, এর ভেতরে মনি আছে, লেস আছে, লেন্স আছে, ইকুয়াল আছে, ডিপ ইকুয়াল আছে। পৃথিবীতে আল্লাহ চোখের ভেতরে ছোট্ট একটা কালো জায়গা তৈরি করে রেখেছেন। এত বড় একটা ছোট্ট ক্যামেরা, ওই কালো জায়গাটা বিজ্ঞান এখন জানিয়েছে তামাম দুনিয়া যদি আপনি চোখ দিয়ে একবারে দেখেন, এরপর ওই কালো জায়গাতে আরো জায়গা ফাঁকা থাকবে। তামাম দুনিয়াও যদি দেখেন, এরপরও জায়গা ফাঁকা থাকবে। চোখে আল্লাহ এমন লেন্স লাগিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, মানুষকে একটু নজর করে না তার এই চোখের দিকে?
কত কিছু আমি তাকে দেখার সুযোগ করে দিয়েছি। তাকাও আমার আসমানের দিকে, জমিনের দিকে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা মা আলা কুলুবিন আকফালুহা। সর্বোপরি আমার কোরআন কি তারা একটু দেখে না, ভাবে না, চিন্তা করে না? তার মানে এটা দেখলেই তো আপনি চিন্তা করবেন, ভাববেন। এটা দেখে না, এটা চিন্তা করে না, ভাবে না, নাকি ওদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব। আসমান জমিনের দিকে একটু তাকাতে পারো না? আমি এগুলো তো অনর্থক বানাইনি। এর ভেতরে চিন্তাশীল যারা এদিকে তাকালে তাদের চিন্তার খোরাকি মিলবে। আমি আল্লাহ তাদেরকে সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটি জিনিস পুরা শরীরের ভেতরে, তার নামে চোখ। এই চোখের দিকে একটু যেন সে নজর করে। চোখে আবার নজর করে কি করে? চোখই তো মানুষকে নজর করে দেখবে, তাকাবে, যে চোখের ভেতরে আবার নজর কি? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। নাজারা শব্দের ব্যাখ্যা বলছিলাম না, শুধুমাত্র দেখার নাম নাজারা না, গবেষণা করে দেখার নাম নাজারা। উঠের দিকে আল্লাহ তাকাতে বললেন, নজর দিয়ে গবেষণার দৃষ্টিতে একটু তাকাও, কেমন ভাবে মরুভূমির জাহাজ বানিয়ে রেখেছি। একটা একটা করে এখানে প্রায় আমি 89টা জিনিস পেয়েছি তাফসীরে। শুধু এই যে নাজাআল্লাহু আইনাইন, আপনি চোখ দিয়ে কি কি দেখতে পারেন আর কি কি নিতে পারেন ওখান থেকে। আলিসানা ওয়া শাফাতাইন, আমি কি মানুষকে একটা জিহ্বা দেইনি, ঠোঁট দেইনি, এই যেটা দিয়ে মানুষ কথা বলে? বিজ্ঞান এখন প্রমাণ করছে জিহ্বার ভেতরে আমার আল্লাহ 4500 আচ্ছাদন স্তর দিয়ে রেখেছে। আপনি যদি 4500 খাবার একবারে জিহ্বার উপরে দিতে থাকেন, একটার পরে একটা, জিহ্বা স্বাদ নিতে নিতে বলতে পারবে এইটার এই স্বাদ, এইটার এই স্বাদ। বাস্তবে এই পৃথিবীতে আজ পর্যন্ত আমার যতটুকু দেখা চোখে, যতটুকু পড়াশোনা করে পেয়েছি, 220 প্রকারের উপরে কোনো খাবার আমি এই পৃথিবীতে পাইনি। শুধু বাংলাদেশ না, বিশ্বের বহু দেশে আল্লাহ আমার ছোট বয়সে করিয়েছে। ছোট মাত্র 220 প্রকার খাবার আমি আজ পর্যন্ত পেয়েছি, এর উপরে আমি আর পাইনি। সাতক্ষীরা যত নামি দামি রেস্টুরেন্ট হোক, হোটেল হোক, বলেন তো সর্বোচ্চ কত প্রকার খাবার রান্না হয়? নাই 25-30 প্রকার। আমি গাজীপুরে একটা হোটেল পেয়েছিলাম নিরিবিলি, ওখানে 180 প্রকার খাবার রান্না হয়। হোটেলের মালিক তো তামিয়া আমার একটা মাহফিল নিয়েছিল, ওরে বললাম ভাই যা আছে সব নিয়ে আসেন। খাবার একটা একটা করে নিয়ে আসছিল। এটা কি? কাঁঠালের পাতা ভর্তা। কাঁঠালের পাতা ভর্তা করে একটা তরকারি বানিয়ে দিয়েছে। এইটা কি? বাঁশের পাতা ভর্তা। মানে কায়দা কৌশল করে করে, বিভিন্ন জিনিস দিয়ে ওইটা ভর্তা করে দেয়। এরকম যত রকমের মাছ আছে, যত রকমের ডিম আছে, শুধু মুরগির ডিম, হাঁসের ডিম, পাখির ডিম না, যত রকমের ডিম হতে পারে সব ডিম ওর কাছে পাবেন। যত রকমের মাছ আছে ওই হাওড় এলাকায়, কিশোরগঞ্জের, সবও নিয়ে আসে। যত রকমের গোশত পাওয়া যায়, জায়েজ যেগুলো সব রান্না করে। সব মিলে আমি ওর ওই যে জায়গায় খাবার বিছিয়ে রাখে, একটা একটা করে গণনা করে দেখেছি 180 প্রকার। এর উপরে আর বলছে আমরা আর পারি না। আর পাবেন কোনে? আপনি কাঁঠালের পাতা ভর্তা করে তরকারি বানিয়ে দিচ্ছেন, আপনি আর পাবেন কোথায়? অথচ আল্লাহ ঝট্টায় কয়েক ইঞ্চি জিহ্বার ভেতরে আচ্ছাদন স্তর দিয়েছেন কত? আল্লাহ লিসানান এমনি দিয়েছেন, লিসানা ওয়া শাফাতাইন। আমি কি মানুষকে জিহ্বা একটা দেইনি যেটা দিয়ে সে কথা বলে? ঠোঁট দিয়েছি। শুধু জিহ্বা থাকলেই কথা বলতে পারবে না, ঠোঁট থাকা লাগবে। এজন্য ঠোঁট কাটা যাদের, ওদের কথা স্পষ্ট হয় না। এই কথা বলছে না কেন? ঠোঁট কাটা যাদের, এমনকি জিহ্বা যদি কারো একটু ছোট হয়, কথা বেঁধে যায়, গোংড়ানো ভাব হয়। আল্লাহ বলেন তোরটা তো ভাবে ছোট করিনি, তোর ঠোঁট আমি কেটে দেইনি। ঠোঁট দিয়েছি 2টা, জিহ্বা দিয়েছি একটা, কথা বলার মতো যোগ্যতা দিয়েছি।
এমনকি অনেকের ঠোঁট আছে, জিহ্বা আছে, সব পরিপূর্ণ মাপ আছে, কিন্তু কথা বলতে পারে না। বাক শক্তি আল্লাহ রুদ্ধ করে দিয়েছে। তো যাদের দিয়েছে আল্লাহ তাদেরকে নিয়ামতটা স্মরণ করিয়েছেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোদের জন্য দুইটা পথ বাতলিয়ে দিয়েছি, ঘোষণা দিয়েছি, একটা ভালো একটা মন্দ। এই পথগুলোর কথা বলতে বলতে আমার আল্লাহ এবার আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন। ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা, হে নবী আপনাকে কিসে জানাবে? ওই ঘাঁটি সম্পর্কে, ওই গিরিপথ সম্পর্কে, যেই গিরিপথ পাড়ি দিয়ে জীবনের সফলতা নিয়ে আসা যায়। এইবার আমার আসল কথা শুরু হচ্ছে। বাংলার মানুষ সহ বিশ্বে যারা শুনতেছেন, যদি সফল হতে চান, শুধু নরম কাজ, আমি নামাজ পড়ি, রোজা রাখি, জিকির আজকার করি, দান সাদকা করে, টুপি মাথায় দেই, আমার তো হয়ে গেছে না। আপনি সফল হতে হলে গিরিপথ পাড়ি দেওয়া লাগবে, ঘাঁটি অতিক্রম করা লাগবে। আল্লাহ সেই ঘাঁটিটার কথা জানিয়েছেন, ওমা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন ওই ঘাঁটি কি? ফাক্কু রাকাবা, সেটা হচ্ছে দাস মুক্তিকরণ। এইদিকে তাকান। এই বাংলাদেশে যারা সফল হবে, যাদের সফলতার চাবিকাঠি আল্লাহ বলেছেন, তারা হচ্ছে ওই মানুষ যারা মানুষকে দাস মুক্ত করার চেষ্টা করে। দাস মুক্ত মানে এই পৃথিবীতে মানুষ আমরা দাস কার? আরো জোরে। আল্লাহর দাসত্ব বাদ দিয়া যারা মানুষ হয়ে মানুষের দাসত্ব করেন। কত মানুষের দাসত্বের গোলামের জিনজির আমাদের গলায় পরিয়ে দেওয়ার জন্য অনেকে চেষ্টায় আছে। এই ভারত এই 54 বছর এইটাই করেছে। আমরা যেন তাদের আজ্ঞাবহ হয়ে থাকি না। এই বাংলাদেশে আজ তারা সফলতার মুখ দেখবে, যারা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে নিয়ে আসার চেষ্টা করছে। আমার কথার অর্থ বোঝা গেছে? 2 নম্বরে কি? যে মানুষগুলো এই পৃথিবীর ময়দানে এতিমের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ব্যস্ত। এতিম মানে শুধু মা বাবা নেই, এরা এতিম না, অসহায় মিসকিন এতিম যারা, এদেরকে খাবার পৌঁছিয়ে দেওয়ার জন্য যারা কর্মসূচি নেয়। এই যে তাপদাহ চলছে আজ বাংলাদেশে, অলরেডি 45 ডিগ্রি চলছে আপনার সাতক্ষীরায়, মংলায় চলছে 49 ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়ায় চলছে 43। মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। আর সারা বাংলাদেশে প্রায় 34 জনের উপরে হিট স্ট্রোক করে হাসপাতালে, অনেকে মরেই গেছে। এই কঠিন অবস্থায় আজ যারা মানুষের পাশে দাঁড়িয়েছে, আপনি বলেন। কুষ্টিয়ায় দেখলাম বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে স্যালাইন, পানি আর শরবত নিয়ে এই পথচারী যারা আছে, যারা খেটে খায়, তাদেরকে দিয়ে দিয়ে আসতেছে। এরা সফল হবে না, আপনি হবেন। আপনার এরকম কোন কর্মসূচি দেশে আছে? বলুন, আপনার কি আছে এরকম কর্মসূচিতে? এতিমাং যা মাকরাবা, করিব থেকে শব্দটা এসেছে। যারা এতিম, নিকট আত্মীয় যারা, তাদের খোঁজ খবর নেয়। আজ কত মানুষ এখানে আমরা আছি, এমন ভালো মানুষ মনে হয়, নিজের বোন গরিব মানুষ, পরিচয়ও দেয় না, তার বাড়িতেও যায় না। অথচ আত্মীয়, ধর্ম আত্মীয়, সে যশোর বেনাপোলে চলে যাচ্ছে প্রতি মাসে মাসে 5 দিন করে। না সাতক্ষীরা এসব নেই? ইয়াতিমাং যা মাকরাবা, যারা নিকট আত্মীয়র খোঁজ খবর রাখে, এই কর্মসূচি যাদের আছে। আও মিসকিনাং যা মাতরাবা, এই যে তুরব থেকে এসেছে এটা, যারা ধুলি মলিন, যারা অসহায় দুস্থ, চেহারা দেখলেই মায়া লাগে, যারা আজ ফুটপাতে কাটায়, যারা স্টেশনে থাকে, যারা টিনের নিচেও জায়গা পায় না, খড় দিয়ে মাথা গুজে থাকে, এই মানুষগুলোর কাছে যারা পৌঁছায়, তাদের অভাব দূর করার জন্য এই 5টা কর্মসূচি যাদের জীবনে আছে, আল্লাহ পাক বলেন, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এদের আরো কিছু কাজ আছে, তারা ঈমান আনে আর আমলে সালেহ করে, ভালো ভালো কাজ যেখানে পায় ছুটে যায়। আরে ভাই, শুধু নামাজ পড়ায় যদি ভালো কাজ হতো, তাহলে ইসলামী অর্থনীতি এটা আপনার কোন বাবা দেখবে? আপনি বলেন।
আপনি নামাজ পড়ে আসলেন 2 রাকাত, সওয়াব পেয়েছেন মনে করেন 1000, ওইদিকে আপনি সুদের টাকা ছড়িয়ে রেখেছেন। ইসলামী অর্থনীতি না থাকার কারণে আপনি কারবার করছেন সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকে, অগ্রণী ব্যাংকে, চৈতালি ব্যাংকে, যত রকমের ব্যাংক এই দেশে আছে। যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হওয়ার আগ পর্যন্ত সবগুলো সুদ। কথা বলেন না কেন? একবার যদি কেউ সুদের টাকা খায়, যদি 4 আনা পরিমাণ হয়, মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। আপনি এদিকে নামাজ পড়ে পেলেন 1000 সওয়াব, মায়ের সাথে জেনা করার গুনাহ নিয়ে যদি সামনে আসেন, আপনার সওয়াব দেওয়া দূরের কথা, থাপ্পড় দেবে না। আমরা তো এইটাই চাচ্ছি, আমরা সফল হতে চাইলে কোরআনে বর্ণিত এই কর্মসূচি হাতে নেওয়া লাগবে। এই বাংলাদেশে প্রায় 73টা দল, যেই দল এই 5টা কর্মসূচি হাতে নিয়েছে তারা সফল হবে, এ ঘোষণা কার? আরো জোরে বলুন। তারা ধৈর্য ধারণ করবে, অথবা সাউবিস সাবরি অথবা সাউবিল মারহামা, এবং একে অন্যকে দয়ার্দ হওয়ার উপদেশ দেবে। এই যে এত কিছু হয়ে যাওয়ার পরে বহু মানুষ আমাদেরকে বলেছিল যা যা হয়েছে ওইটা আপনারা ওরকম কোপা শামসু হয়ে যান না। আমিরে জামাত প্রথমে এই ঘোষণা দিয়েছিল, অথবা সাউবিল মারহামা, আমরা দয়ার্দ। অপরাধ যে করেছে সে শাস্তি পাবে। কেউ যদি ফাঁসির কাস্টে যাওয়ার মতো অপরাধ করে তাকে ফাঁসি দিয়ে দেবে, কিন্তু কোনো অপরাধ না করে বিনা অপরাধে কেউ যেন শাস্তি না পায় আমরা মাফ করে দিলাম। সাধারণভাবে এইটা বোঝাতে চেয়েছিলেন এই মারহামার ব্যাখ্যা দিয়ে, আর উল্টা পাল্টা কথা তার নামে লাগিয়ে এই ভুয়া সাংবাদিক কিছু আছে, হলুদ সাংবাদিক যারা আছে, তারা এর কথাকে উলট পালট আগে পরে লাগিয়ে জাতির কাছে কালার করার চেষ্টা করছে। এই 5টা কর্মসূচি আপনারা আরো বিস্তারিত দেখবেন। আমি রাত 12টার পরে এমনি কথা বলি না, 11টার পরে তুলেছেনই আপনারা রাত 10:50-এ, 11টা, এখন 12:20 বাজতেছে, আর ঠিক হবে না। আমার লিখিত কিছু বই ছিল জেলখানায় লেখা মেয়েদের ওপরে, দাম্পত্য জীবনের সমস্যা এবং তার সমাধান। যদি পান এগুলো নিয়েছেন ওই গাড়ি থেকে, ওই যে ওখানে আছে, মেয়েদের জন্য লেখা আছে, আদর্শ নারীও আছে, যদি পারেন নিয়েছেন। সফলতার জন্য যে কথা কোরআন থেকে বলেছে, আল্লাহ আমাদেরকে এই দলে শামিল হওয়ার তৌফিক দিন, আমিন, আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, সারা জীবনের অপরাধ নিয়ে হাত তুলেছি, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আলোচনার সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। এই দেশটা নিয়ে যত ষড়যন্ত্র হচ্ছে, দেশি বিদেশি যারা চেষ্টা চালাচ্ছে জাতির সামনে, তাদেরকে ন্যাংটা করে দাও। এ দেশটার সব ষড়যন্ত্র, সব মকরবাজি, কৌশল অপকৌশল, আল্লাহ সব তুমি ধ্বংস করে দাও। দেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও, চরম চোখে যেন দেখে যেতে পারি।